ইউরোপে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। টিকার 2 ডোজ না নিলে কঠোর বিধিনিষেধের আওতায়। চলতি বছর বিশ্বজুড়ে এয়ারলাইন্স ব্যবসায় ক্ষতি ছাড়াবে 5,000 কোটি। লোকসান অব্যাহত থাকতে পারে আগামী বছরও। দিল্লির বায়ু দূষণের মাত্রা চরমে। অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধের ঘোষণা, কর্মী সংখ্যা অর্ধেক করার পরামর্শ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিশ্বে করোনায় একদিনে 7,100 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,29,000। নতুন 4,80,000 শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 25,50,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,282 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন শনাক্ত 87,000। টিকার বুস্টার ডোজকে করোনা মোকাবেলার মূল চাবিকাঠি বলছেন মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। সব নাগরিককে বুস্টার ডোজের আওতায় আনলে 2022 সালের মাঝামাঝিতে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। রাশিয়ায় একদিনে মারা গেছে 1,240 জন, নতুন শনাক্ত 36,000-এর বেশি। অস্ট্রিয়ায় টিকা না নেয়া প্রায় 20 লাখ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। পঁচানব্বইটি দেশকে নিজেদের উৎপাদিত করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দেবে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার। এ নিয়ে মঙ্গলবার জাতিসংঘ সমর্থিত গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুল এমপিপির সঙ্গে একটি চুক্তি হয়েছে প্রতিষ্ঠানটির। ফাইজার জানায়, চুক্তির আওতায় জেনেরিক ওষুধ প্রস্তুতকারকেরা কোনো রয়্যালটি ছাড়াই তাদের প্যাক্সোলোভিড নামের ওষুধটি উৎপাদন করতে পারবে। ফলে কম খরচে করোনার ওষুধ পাবে নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলো। এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার 53% মানুষ বাস করে। ফাইজারের দাবি, তাদের ওষুধ চলমান ক্লিনিক্যাল পরীক্ষায় হাসপাতালে ভর্তির ঝুঁকি 89% পর্যন্ত কমাতে পারে। মুখে খাওয়ার ওষুধ করোনা সংক্রমণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহ স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ কমাতে পারে বলে জানান ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা। ইউরোপের যেসব নাগরিক করোনা টিকার 2 ডোজ এখনো নেয়নি তাদের ওপর আরোপ করা হচ্ছে কঠোর বিধিনিষেধ। ইউরোপ মহাদেশ জুড়ে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় নেতারা। করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে ইউরোপে। টিকা স্বল্পতা না থাকা সত্ত্বেও সংক্রমণ বেড়েই চলছে মহাদেশটিতে। গেল এক সপ্তাহে 13% বেড়েছে সংক্রমণ, আর মৃত্যু হার বেড়েছে 9%। ইউরোপের বিভিন্ন দেশের নেতারা টিকা না নেয়া নাগরিকদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে। যারা টিকার পূর্ণ ডোজ এখনো নেয়নি তাদের টিকা গ্রহণকারীদের থেকে সম্পূর্ণ আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি লোক সমাগম হয় এমন যে কোনো স্থান তাদের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। চতুর্থ ঢেউয়ের ভয়াবহ পরিণতির মুখে পড়তে যাচ্ছে জার্মানি, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। সংক্রমণ নিয়ন্ত্রণে না আনা গেলে চতুর্থ ঢেউয়ে অন্তত 1 লাখ মানুষ মারা যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এক সপ্তাহে দেশটিতে 43% সংক্রমণ বেড়েছে, মৃত্যু বেড়েছে 42%। এমন অবস্থায় টিকা না নেয়া নাগরিকদের জন্য লকডাউন জারি করেছেন গ্রিন পার্টির নেতা রবার্ট হেবেক। দেশটিতে এখন পর্যন্ত 2/3 মানুষ টিকার 2 ডোজ নিয়েছেন, যা পশ্চিম ইউরোপের সর্বনিম্ন টিকা গ্রহণের হার। অথচ গেল এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ গড়ে 40,000 ছাড়াচ্ছে। এদিকে বুস্টার ডোজের টিকা নেওয়া হলেই টিকার ডোজ পূর্ণ হবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সিদ্ধান্ত গ্রহণ করেছে ফ্রান্স। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছরে বিশ্বজুড়ে এয়ারলাইন্স ব্যবসায় লোকসানের পরিমাণ $5,200 কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থার। আগামী বছরও এই লোকসান অব্যাহত থাকবে বলে মনে করছে সংস্থাটি। তবে ক্ষতি মোকাবেলায় কার্গো ও বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি সহ ব্যয় সংকোচনে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স।
করোনা মহামারীর কারণে ২০২০ সালে পর্যটন খাতের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বিমান পরিবহন ব্যবসা। লকডাউন এবং করোনার বিধিনিষেধের কারণে সব ধরনের ভ্রমণ বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়ে বিশ্বের এয়ারলাইন্সগুলো। তবে বেশিরভাগ দেশে করোনা সংক্রমণ কমা এবং টিকাদান বাড়ায় গতি ফিরতে শুরু করেছে বিমান ব্যবসায়। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ক্ষতি হয়েছে ৩১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। আগামী বছরের মার্চ পর্যন্ত ৮৮ কোটি ডলার ক্ষতির আশঙ্কা করছে জাপানের নিপ্পন এয়ারওয়েজ। এছাড়াও গত ৬ মাসে এমিরেটস এয়ারলাইন্সের লোকসানের পরিমাণ ১৬০ কোটি ডলার ছাড়িয়েছে, আর কাতার এয়ারওয়েজের বার্ষিক ক্ষতি ৪১০ কোটি ডলার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থা IATA এর হিসেব বলছে, চলতি বছর আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা ১৮ ভাগ বাড়লেও এই খাতে সার্বিক ক্ষতি হতে পারে ৫,২০০ কোটি ডলার। আগামী বছরও এই খাতে ১,২০০ কোটি ডলার লোকসান হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে করোনার ক্ষতি কাটাতে সময় লাগবে আরও কয়েক বছর। Well, comparing obviously 2020 ২০১৯ সালে ৮,৯০,০০,০০০ যাত্রী দুবাই বিমানবন্দর ব্যবহার করেছে। তবে গত বছরের চেয়ে এখনও ৭৪ ভাগ পিছিয়ে আছি আমরা। পুরোপুরি না হলেও ২০২০ সালের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বিমান খাত। আশা করি ২০২৪ সালের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে। that number before the end of 2024. তবে ২০২২ সালে উত্তর আমেরিকার বিমান পরিবহন সংস্থাগুলো ৯৯০ কোটি ডলার মুনাফার আশা করছে, যদিও ইউরোপীয় দেশগুলো ৯২০ কোটি ডলার এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিমান সংস্থাগুলো ২৪০ কোটি ডলার লোকসান ছাড়িয়ে যাবার আশঙ্কা করছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বায়ু দূষণে নাজেহাল দিল্লি ও এর আশপাশের শহরের স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দিল্লির বায়ুর মান সূচক ৩৭৯-তে দাঁড়িয়েছে, যা খুবই ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ২১শে নভেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের ৫০% কর্মীকে ঘরে বসে কাজের পরামর্শ দেওয়া হয়েছে। দিনে ২০ বার ধূমপানে যে পরিমাণ ক্ষতি হয়, দিল্লির বাতাসে একদিন শ্বাস নিলে সেই পরিমাণ ক্ষতি হয় মানবদেহে। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন ভারতের রাজধানীর বাসিন্দারা। ২ সপ্তাহ ধরে নানা পদক্ষেপ নিলেও সামান্যতম দূষণ কমেনি সেখানকার বাতাসে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশের ২৪ ঘন্টা না যেতেই নতুন নির্দেশনার পরামর্শ দিয়েছে ভারতের বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন। বায়ু দূষণের কারণে দিল্লি ও এর আশপাশের শহরগুলোর স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে সংস্থাটি। ৯ পৃষ্ঠার নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২১শে নভেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের ৫০% কর্মীকে ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলোকেও একই নির্দেশনা পালনে আহ্বান করা হয়েছে। রেল মেট্রো প্রতিরক্ষা সংক্রান্ত কাজ বাদ দিয়ে সব নির্মাণ ও ইমারত ভাঙার কাজ ২১শে নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া জরুরি পণ্য পরিবহন ছাড়া রাজধানী দিল্লিতে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাস্তায় নামতে পারবে না ১০ থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়ি। দূষণ সংক্রান্ত কাগজপত্র ছাড়া কোনো গাড়ি রাস্তায় বের হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মাত্র ৫টি আপাতত সচল থাকবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক গেমস বর্জনের চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের উইঘুরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, শিগগিরই মার্কিন কর্মকর্তাদের বেইজিংয়ে না পাঠানোর একটি প্রস্তাবে অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট বাইডেন। কূটনীতিকদের পাশাপাশি মার্কিন ক্রীড়াবিদদেরও না পাঠানোর পরামর্শ দিয়েছেন কয়েকজন রিপাবলিকান নেতা। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাইডেনের ভার্চুয়াল বৈঠকের পরদিনই এসব তথ্য গণমাধ্যমে উঠে এলো। তবে বাইডেন জিনপিং বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি। উত্তপ্ত পোল্যান্ড বেলারুশ সীমান্ত। পোল্যান্ডে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের অভিযোগ,
পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়েছে শরণার্থীরা। এদিকে অভিবাসন সংকট ইস্যুতে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সময়ের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠছে বেলারুশ পোল্যান্ড সীমান্তে অভিবাসন সংকট, ছড়িয়ে পড়ছে সহিংসতাও। পোল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দুদেশের সীমান্তে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে শরণার্থীরা। বেষ্টনী ভাঙার চেষ্টা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে দেশটির নিরাপত্তা বাহিনী। এদিকে বেলারুশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শরণার্থীদের টান গ্রেনেড সরবরাহের অভিযোগ তুলেছে পোল্যান্ড পুলিশ। দেশটির সীমান্ত সংস্থার মতে, কড়া নিরাপত্তার মধ্যেও চলতি বছরে এ পর্যন্ত শরণার্থীরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছে ৫,০০০ বারের বেশি, যা গত বছর ছিল মাত্র ৮৮ বার। কয়েক সপ্তাহ ধরেই দুদেশের সীমান্তে অবস্থান কয়েক হাজার শরণার্থীর। তীব্র শীতে খোলা আকাশের নিচেই কাটাচ্ছে মানবেতর জীবন। তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের নানা দেশের নাগরিক। ইউরোপীয় ইউনিয়নে অস্থিরতা তৈরি করতে অভিবাসীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বেলারুশের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করে সীমান্তে উত্তেজনার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছে বেলারুশ। এবার নতুন করে বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উগান্ডার রাজধানী কাম্পালায় আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। মঙ্গলবারের এই হামলায় ৩ জন নিহত হয়। আহত ৩৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে একজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ৩ মিনিটের ব্যবধানে ২টি হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা ৩ জন আত্মঘাতী হামলাকারী পার্লামেন্ট ও শহরের পুলিশ সদর দপ্তরের কাছে হামলা চালায়। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী ও পুলিশ। যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর তুবাসে এক অভিযানে এই গুলি চালানো হয়। ২৬ বছর বয়সী নিহত ব্যক্তির নাম সাদ্দাম হুসেইন বানি উদে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাবুসে প্রবেশ পথে ঢুকেই গুলি চালায় ইসরায়েলি সেনারা। সে সময়ে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। পরে কাছের একটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানায়, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে বাধা দিলে ২ জনকে আটক করা হয়। পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে ৩,০০০ ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরেই অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদার ইসরায়েলের এই অবৈধ বসতি নির্মাণের সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। বড়দিনের উৎসবকে আরও রঙিন করতে লন্ডনের ২০টি আইকনিক সড়কে আলোকসজ্জা করা হয়েছে। আয়োজকদের আশা, এর ফলে উৎসবে যেমন বাড়তি মাত্রা যোগ হবে, তেমনি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও ভালো ব্যবসা করতে পারবে। ক্রিসমাসের এই আলোকসজ্জায় খুশি লন্ডনবাসী। বড়দিনকে সামনে রেখে এবার আগে থেকেই সাজানো হচ্ছে লন্ডনকে। গেল ১২ই নভেম্বর ২০টি আইকনিক রাস্তায় একসাথে জ্বালানো হয় ক্রিসমাস লাইট। এই আলোকসজ্জা চলবে ক্রিসমাস পর্যন্ত। ঠান্ডায় খুব বেশি বের হওয়া হয় না, তবে এমন আবহাওয়া আর এমন আয়োজন হলে বের হতে হয়। কাজ শেষে এই পরিবেশে ঘুরে বেড়ানো মনকে প্রশান্তি দেয়। উৎসবের আমেজ দিচ্ছে এই আয়োজন, ভালো লাগছে। ইংল্যান্ডের ৫ শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়কারী সংগঠন হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স হলবা এই আলোকসজ্জার আয়োজন করেছে। তাদের আশা, করোনার কারণে পর্যটনের কড়াকড়ির মাঝেও তাদের এই উদ্যোগ আসন্ন ক্রিসমাসের উৎসবকে আরও রঙিন করে তুলবে। বড়দিন আমাদের সবচেয়ে বড় উৎসব। সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে। প্রতি বছর আমরা নতুন কিছু করার চেষ্টা করি, এটা তারই অংশ। আইকনিক সড়কগুলোর মধ্যে রয়েছে অক্সফোর্ড স্ট্রিট, কভেন্ট গার্ডেন এবং কার্নাবি স্ট্রিট। আলোকসজ্জার কারণে এসব সড়ক সংলগ্ন বিপণী বিতানগুলোতে ভালো ব্যবসা হবে বলে আশা করছে হলবা। মুশরিফা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পূর্ব পশ্চিম শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইউরোপে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, টিকার 2 ডোজ না নিলে কঠোর বিধিনিষেধের আওতায়। চলতি বছর বিশ্বজুড়ে এয়ারলাইন্স ব্যবসায়িক ক্ষতি ছাড়াবে 5,000 কোটি, লোকসান অব্যাহত থাকতে পারে আগামী বছরও। দিল্লির বায়ু দূষণের মাত্রা চরমে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি কর্মী সংখ্যা অর্ধেক করার পরামর্শ। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।